Hello, Assalamu alaikum, dear student. Those who are joining in this moment, I like to thanks everyone. I like to thanks once again. Especially, I would like to take the class for class 8. The student of class 8, please be ready. I will take the class in your first paper for your demand. Now, enjoy the class. Dear student, at the very beginning of my class, I would like to give my identity. You know me well. This is Shahidul Islam, assistant teacher in English, Parulia High School and College. Okay, dear student, now I would like to change the space for your better understanding. আজ আমি তোমাদের সাথে কথা বলছি ইংলিশ ফার্স্ট পার্ট নিয়ে। সেটি হলো, তোমরা বুঝতেই পারতেছো, আমি খাদ্য তালিকা দেখাচ্ছি। খাদ্য তালিকার মধ্যে কি থাকে দেখো। এটা একটা ফুড পিরামিড। এটা বলবো কি, ফুড পিরামিড। পিরামিড মানে বোঝো তো তোমরা, স্তূপ। হ্যাঁ, এটা অনেকটা স্তূপের মতোই। দেখো, প্রথম অংশে দেখো কি দেখানো হয়েছে। প্রথম অংশে দেখানো হয়েছে ওয়েলি ফুড, অর্থাৎ কি দেওয়া আছে, ওয়েল, সুগার, সল্ট। এটা এক ধরনের খাদ্য। সেকেন্ড দেখানো হয়েছে কি, মিট। হ্যাঁ, এর মধ্যে কি আছে, মিট। মিট মানে কি, মাংস। আবার দেখো, এখানে ফিশ আছে, আবার এখানে ডিফারেন্ট টাইপস অফ মিট আছে, নানান রকম খাদ্যগুলো একটু লক্ষ্য করো। আবার দেখো, এই স্টেজে আমি দেখিয়েছি, কি দেখিয়েছি, ফ্রুট। এগুলো হচ্ছে তৈলাক্ত খাবার, এগুলো হচ্ছে প্রোটিনযুক্ত খাবার, এগুলো হচ্ছে ফলমূল খাবার। আবার দেখো, সব শেষের খাদ্যগুলো একটু লক্ষ্য করো। এগুলো কি, এগুলো হচ্ছে পাউরুটি, মাখন। আবার কি, রিচ, খুব দামি দামি খাবার, এগুলো ফাস্ট ফুড বলা হয়। কোন খাদ্যগুলো তোমরা খাবো? আমরা সব ধরনের খাদ্যগুলো খাই, তাই না? কিন্তু সব ধরনের খাদ্য কখন খাই, কেন খাই, এটা কি জানো? ওকে, এই বিষয়গুলো নিয়ে আজ তোমাদের সাথে আমি কথা বলবো। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের খাদ্য তালিকার মধ্যে এই খাদ্যগুলো সব সময় আমরা দেখে থাকি, খেয়ে থাকি। কখনো শাকসবজি খাই, কখনো ফলমূল খাই, কখনো বা আবার তৈলাক্তযুক্ত খাদ্য খাই, কখনো বা আবার প্রোটিনযুক্ত খাদ্য খাই, কখনো মিনারেল খাই, কখনো ভালো খাবার খাই, কখনো খারাপ খাবার খাই। কেন এই খাদ্যগুলো আমরা কেন খাই, কি কারণে খাদ্যগুলো খাই, পর্যায়ক্রমে আমি কথা আলোচনা করব। তোমরা এনজয় করো ক্লাসটি। দেখো, এটা কি বন্ধুরা, এটা কি, বিফ। বিফ মানে বোঝো তো, বিফ মানে হলো গোমাংস বা গরুর মাংস। আবার দেখো, এটা কি, ফিশ। হ্যাঁ, ফিশ মানে কি, ফিশ মানে মাছ, তাই না? এটা হলো বিফ, এটা হলো মাটন। মাটন মানে হচ্ছে খাসি বা ভেড়ার মাংস, এটা গরুর মাংস, এগুলো মাছ, এগুলো হচ্ছে কি, বুঝতে পারছো, পোলাও। হ্যাঁ, পোলাও, ডিম আছে, মাটন আছে, অনেক ধরনের দিয়ে পোলাও বা বিরিয়ানি তৈরি করা যায়। পাশাপাশি আবার কি আছে, ফলমূল আছে। তো কোন খাদ্যগুলো আমরা খাবো, কেন খাবো, কখন খাবো, কতটুকু পরিমাণে খাবো, আমি এই বিষয় নিয়ে কথা বলছি। আজকের আমার আলোচ্য বিষয় তো তোমাদের আগেই বলেছি, গুড ফুড, ভালো খাদ্য, খাদ্য নিয়ে কথা বলবো, তাই না? ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাও লুক, এগুলো কি, এগুলো হচ্ছে রাইস। এগুলো কি, এগুলো এটা রাইস। আবার এগুলো কি, বিরিয়ানি। এগুলো এগুলো হচ্ছে চিকেন। হ্যাঁ, গ্রিল করে খাওয়া হয়, বা এগুলো খুব রিচ ফুড। এগুলো দেখো, মাছ,
হ্যাঁ, মাছ, এগুলো কি? তো না, এগুলো শাকসবজি, এগুলো ফলমূল, এগুলো আবার কি? এগুলো শিক কাবাব বলা হয়। দেখো এখানে অনেকগুলো খাবার আছে, কোনটা গুড কোনটা ব্যাড তোমরা বলো। আমি একটা কোয়েশ্চেন করেছি যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? তাহলে আমরা নিঃসন্দেহে বলবো যে এই ছবির মধ্যে উই ক্যান সি ইন দ্য পিকচার ডিফারেন্ট টাইপস অফ ফুডস। এই ছবিতে আমরা অনেক রকমের খাবার দেখতে পাচ্ছি, তাই না? কত রকমের খাবার দেখতে পাচ্ছ? অনেক রকমের খাবার। আবার বলবো যে হরেক রকমের খাবার আমরা দেখতে পাচ্ছি। ওকে, দেখো তোমাদের এই গুড ফুড চ্যাপ্টারে এই ছবিটি দেয়া আছে যে একজন শিক্ষক, সম্ভবত মিসেস রেহানা সালাম, তিনি কি করছেন? শিক্ষার্থীদের সাথে কথা বলছেন কি বিষয়ে? খাদ্য সম্পর্কে। এই ম্যাডাম রেহানা সালাম, ইনি শিক্ষার্থীদের সাথে কি বিষয়ে কথা বলছেন? গুড ফুড সম্পর্কে কথা বলছেন। তো আমি তোমাদের শহীদুল স্যার এই মুহূর্তে কথা বলছি, গুড ফুড নিয়ে কথা বলছি। ওকে ডিয়ার স্টুডেন্ট, টপিক অফ দ্য ডে, আজকের আলোচ্য বিষয় গুড ফুড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন দিস মোমেন্ট দোজ হু আর ইন মাই ক্লাস, প্লিজ ready. I hope if you enjoy the class, you will learn more and more. Besides class 8, those who are in my online enjoy my class, I hope you will also learn something. So good food. কোনটা গুড ফুড, কোনটা ব্যাড ফুড, কোনটা আমাদের শরীরের জন্য ভালো, কোনটা আমাদের শরীরের জন্য ভালো নয়, এ নিয়ে তো যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তারা ছাড়াও যারা এই মুহূর্তে লাইভ ক্লাসটি উপভোগ করছেন বা পরে ক্লাসটি দেখবেন, সবার জন্য উপকৃত হবে। নট অনলি স্টুডেন্ট, ওভারঅল এভরি ক্লাসেস অফ পিপল, everybody, I think it will be helpful for you, your family. Understand? So let's enjoy the class. This is my learning outcome. It's not needed to you. Read the text and understand. Underline the keywords if you have any problem. এটা শিক্ষার্থীদের জন্য। বইটি বের করে নাও অষ্টম শ্রেণীর, তোমরা এই টেক্সটটি পড়বা আগে। টেক্সটটা কি? আমি টেক্সটটি তোমাদের দিয়ে দিচ্ছি। মিসেস রেহানা দ্য ইংলিশ টিচার, জনাব রেহানা ইংরেজি শিক্ষক or শিক্ষিকা, is talking কথা বলছেন to the class শ্রেণী কক্ষে about food, কি নিয়ে কথা বলছেন? খাদ্য নিয়ে কথা বলছেন। ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট, খাদ্য খুবই গুরুত্বপূর্ণ, ফর আওয়ার বডি, আমাদের শরীরের জন্য। শি সেজ, তিনি বলেন, তিনি কি বলেন? যে গুড ফুড আমাদের শরীরের জন্য খুবই দরকারি, খুবই ইম্পর্টেন্ট। উই কান্ট লিভ উইদাউট ইট, আমরা ভালো খাদ্য ছাড়া বাঁচতে পারবো না, আর বাঁচতে পারি না। এটা একদম চিরন্তন সত্য কথা। সুষম খাদ্য ছাড়া মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীও বাঁচতে পারে না। সো সুতরাং ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, তোমাকে অবশ্যই সবসময় কি খেতে হবে? ভালো খাদ্য খেতে হবে। হোয়াটস গুড ফুড টিচার, আস্কস এ স্টুডেন্টস। ছাত্র জিজ্ঞেস করলো হোয়াটস গুড ফুড টিচার, স্যার ভালো খাবার কি? গুড ফুড মিন্স, ভালো খাবার বলতে রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ। হ্যাঁ, সেস মিসেস রেহানা, জনাব রেহানা বললেন যে গুড ফুড মিন্স, ভালো খাবার বলতে রাইট কাইন্ড অফ ফুড, সঠিক খাদ্য, ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য যে ভালো ভালো খাদ্য, সেটাই হচ্ছে গুড ফুড। ইটস নিউট্রিশাস, এটা অবশ্যই কি হতে হবে? পুষ্টিকর হতে হবে। ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্স, এর মধ্যে প্রাকৃতিক উপাদান, কন্টেইন থাকতে হবে, ন্যাচারাল প্রাকৃতিক, সাবস্টেন্স উপাদান, প্রাকৃতিক উপাদান থাকতে হবে। দ্যাট প্রপারলি, যা আমাদের
সঠিকভাবে বৃদ্ধিতে কি করবে, সাহায্য করে, and stay healthy, এবং হেলথি আমাদেরকে সুস্বাস্থ্য করে তোলে। প্রিয় শিক্ষার্থী, হেলথি বলতে তোমরা কি বুঝছো? সুস্বাস্থ্য বলতে কি মোটা সোটা মানুষ না, ফ্রি ফ্রম ডিজিজ, রোগ মুক্ত শরীরকে বলা হয় সুস্বাস্থ্য। বাট কিন্তু রিমেম্বার, মনে রাখবা, ইউ মাস্ট নট ইট, বেশি খাওয়া উচিত হবে না। হ্যাঁ, দো দ্য ফুড ইজ গুড, যদিও খাদ্য ভালো হয়, এই ভালো খাদ্য হলেও তোমাকে কি বেশি বেশি করে খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না আমি তোমাদেরকে বলি। মনে করো ভালো খাবার বলতে আমি বললি যে ডিম ভালো খাবার, বাট রিমেম্বার, কিন্তু মনে রাখবা, কি মনে রাখবা, ইউ মাস্ট নট ইট টু মাচ, তুমি বেশি করে খাওয়া উচিত হবে না। দো, যদিও, দ্য ফুড ইজ গুড, যদিও খাদ্য ভালো। তাহলে ভালো খাদ্য বলে যে আমরা বেশি বেশি করে খাবো, এটা কিন্তু ঠিক হবে না। কেন ঠিক হবে না? কারণ দিস ইজ নট পারমিটেড টু ইউর, গ্রহণ করবে না। ডিম সুষম খাদ্য, ডিম ভালো খাদ্য, ডিম দেখতে ছোট, আর তুমি মনে করলে যে আমি 5টা 7টা 10টা ডিম খাবো। বন্ধুরা, এটা কি উচিত হবে? ডিম তো ভালো খাবার, খাও না কেন তুমি 20টা ডিম খাও, খাওয়া যাবে? এটা খাওয়া যাবে না, কারণ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি, ঝুঁকি হয়ে যাবে। মনে করো ভিটামিন ট্যাবলেট স্বাস্থ্যের জন্য ভালো, ডাক্তার বলছে একটা, তুমি 5টা নিয়ে খাইলা, এটা খাওয়া উচিত হবে কি? খাওয়া উচিত হবে না। কেন উচিত হবে? ফুড কিন্তু আমাদের বেশি বেশি করে খাওয়া উচিত হবে না। তাহলে কিভাবে খেতে হবে? পরিমিত খেতে হবে, স্বাস্থ্যের জন্য যতটুকু দরকার অতটুকু খেতে হবে, এবং প্রত্যেক দিন খেতে হবে, রেগুলারলি খেতে হবে। বুঝতে পেরেছো? You have to eat only a certain amount of food that your body needs. Certain amount, এমন এক পরিমাণ খাদ্য তোমার খেতে হবে যা তোমার শরীরের জন্য দরকার, শরীর উপযোগী, শরীর প্রয়োজন উপযোগী তুমি খাদ্যগুলো খাবে। সো সুতরাং we do not need same kind of food, same quantity. একই খাদ্য, একই ধরনের খাদ্য বারবার খাওয়া কিন্তু উচিত হবে না। It depends on your growth and physical structure. এটা তোমাকে তোমার শরীরের বৃদ্ধি এবং তোমার বয়সের উপযোগী করে খেতে হবে। এখানে বলছে সেম কাইন্ড অ্যান্ড সেম কোয়ান্টিটি, একই পরিমাণের খাদ্য প্রত্যেকদিন খাওয়া উচিত হবে না। কি ধর মনে করো যখন তোমার বয়স ছিল 3 বছর, তখন তুমি যে ভাত খেয়েছো, আজকে তোমার বয়স 15 বছর, ওই পরিমাণ ভাত কি তুমি আজও খেতে পারবে? খাইলে হবে তোমার? না, তার কারণ তখন তোমার স্টামাক ছিল ছোট, তোমার ওজন ছিল কম। এখন তুমি বড় হয়ে গেছো, দিন দিন তুমি বৃদ্ধি পাচ্ছ, গ্রাউন্ড আপ বৃদ্ধি পাচ্ছ, এই কারণে এখন তোমার খাদ্যের পরিমাণটা কি করতে হবে? ধীরে ধীরে বাড়িয়ে দিতে হবে। বয়সের সঙ্গে খাদ্যের তালিকা, খাদ্যের পরিমাণ তোমাকে কি করতে হবে? বাড়াতে হবে। ওকে, প্যাসেজটি তোমরা পড়ে নাও, পড়ার পরে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই ভোকাবুলারি গুলো প্রয়োজনে আমাকে কমেন্টস করবা, ভোকাবুলারি গুলো আমি উত্তর দিয়ে দেব। আর না হলে আমি তো বলেই দিলাম তোমাদেরকে, তো ঠিক আছে, আর একটু ভোকাবুলারি প্র্যাকটিস করে দেই। তার আগে বলবো যে আস্ক অ্যান্ড আনসারিং কোয়েশ্চেন, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। কয়েকটা প্রশ্ন এখানে আমি তোমাদেরকে সেট করেছি। হোয়াই ডু উই নিড ফুড, আমাদের কেন খাদ্যের দরকার? প্রিয় শিক্ষার্থী বৃন্দ, সবার উদ্দেশ্যে বলছি, এখানে সকল শিক্ষার্থী, সকল অভিভাবক, সকল শিক্ষক, সকল ভিউয়ার্স যারা, এই আমার প্রশ্ন, হোয়াই ডু উই ইট ফুড, আমরা কেন খাদ্য খাই? আমরা কেন খাদ্য খাই? আমাদের শরীরের প্রয়োজনে, শরীরের রোগ প্রতিরোধ, শরীরের বৃদ্ধি সাধন, শরীরের ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন, রোগ এবং শরীরের পুষ্টির জন্য, শরীর পরিচালনার জন্য আমরা খাদ্য খাই। হোয়াট ইজ মেন্ট বাই নিউট্রিশাস ফুড? বাই নিউট্রিশাস, পুষ্টিকর খাবার বলতে কি বোঝায়? পুষ্টিকর খাবার বলতে আমরা বুঝবো টাটকা। কি বুঝবো? টাটকা, সতেজ, যার মধ্যে কি আছে? যার মধ্যে খাদ্যের যে 6টি উপাদানই বিদ্যমান থাকে,
তাকে আমরা নিউট্রিশাস খাদ্য বলবো। সব খাদ্যের ৬টি উপাদান কি কি তোমরা জানো? শর্করা, শ্বেতসার, আমিষ, স্নেহ, চর্বি, মিনারেল, খনিজ লবণ, পানি, এগুলো হচ্ছে আমাদের খাদ্যের তালিকা এবং এগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। এগুলোকে বলা হয় নিউট্রিশাস, এগুলোকে বলা হয় আইডিয়াল ফুড। হ্যাঁ, ওকে বন্ধুরা, হাউ পারসন নিড টু, প্রত্যেক দিন কতগুলো খাদ্যের দরকার? একটা তোমরা বিজ্ঞান বইয়ে দেখবা, তোমাদের একটা বিএমআই নামে একটি কথা আছে, শরীরের ওজন, শরীরের মাপ, শরীরের হাইট, হ্যাঁ, এরকম একটা বিএমআই অনুযায়ী খাদ্য খেতে হয়। সাধারণত আমরা জানি, আমি তোমাদের বলবো যারা এই মুহূর্তে অ্যাডাল্ট তাদের 2100 ক্যালোরি খাদ্য। কত ক্যালোরি খাদ্য? 2100 ক্যালোরি খাদ্য। 2100, হ্যাঁ, 2100 ক্যালোরি খাদ্য একটা সুস্থ সবল মানুষের জন্য প্রত্যেক দিন দরকার হয়। ওকে, আমরা এই পরবর্তী সময় এটা তোমাদের ভেঙে দিচ্ছি। হোয়াট ইজ গুড ফুড? দেখো, ভালো খাদ্য বলতে তুমি কি বোঝো? ভালো খাদ্য বলতে, দ্য গুড ফুড ইজ এ ফুড দ্যাট হ্যাজ কন্টেইন দ্য ন্যাচারাল সাবস্টেন্স। গুড ফুড বলতে আমরা সেই খাদ্যকে বুঝবো যার মধ্যে প্রাকৃতিক উপাদানগুলো থাকে। হ্যাঁ, এই প্রশ্নগুলো নিয়ে তোমরা আর একটু প্র্যাকটিস করবা। ওকে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, দেখো এখানে কিছু খাবার আমি তোমাদের দেখাচ্ছি, আবার এখানে কিছু খাবার আবার দেখাচ্ছি। খাদ্যগুলো একটু লক্ষ্য করো এবং আমাকে বলো যে এগুলো কি গুড ফুড, এগুলো কি স্বাস্থ্যকর? তোমরাই চিন্তা করো, দেখো এগুলো কি, এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো এগুলো ফাস্ট ফুডের দোকানে, এই যে কড়া ভাজা খাবার, পাউরুটি, তারপরে এর মধ্যে কি আছে, বাটার, এগুলো সব পানজেন্ট খাবার আমরা বলবো, মুখরোচক। হ্যাঁ, এই খাদ্যগুলো, এই পাঁপড়, তারপরে মাংসের রোস্ট, এই খাদ্যগুলো দেখো ব্যাড ইটিং হ্যাবিটস। এই খাদ্যগুলো আমরা খাবো, তবে কি বেশি করে খাবো না। এই যে দেখো স্পিড, এটাকে বলা হয় ক্যান, বেশি বেশি করে খাও সাধারণত। এগুলো কি, এগুলোকে বলা হয় এনার্জি ড্রিঙ্ক। বেশি করে এই খাদ্যগুলো খেলে আমাদের শরীরের মধ্যে কিডনি নষ্ট হয়ে যাবে, তোমরা হয়তো জানো না। খাবে, তবে বেশি করে খাওয়া উচিত নয়। বেশি করে খেলে তোমাদের ব্লাডের মধ্যে চর্বি জমবে, ব্লাড ভ্যাসেলগুলোর মধ্যে, ব্লাড ভ্যাসেল মানে হচ্ছে রক্তনালী, রক্তনালীর মধ্যে যখন চর্বি হয়ে যাবে তখন তুমি মোটা হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, এক পর্যায়ে হার্ট স্ট্রোক করবে, প্যারালাইসিসই হতে পারে। খাবে, তবে এই খাদ্যগুলো বেশি করে খাওয়া উচিত নয়। এই যে খাদ্যগুলো এখানে আছে, হ্যাঁ, তোমরা সাধারণত ক্যাফে গিয়ে আড্ডা মারো, এই খাদ্যগুলো বেশি করে খাও, আমি বলবো যে এই খাদ্যগুলো হচ্ছে ব্যাড ইটিং হ্যাবিটস। এগুলো কি হ্যাবিটস? ব্যাড ইটিং হ্যাবিটস। এগুলো আমাদের কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে। খাবো, তবে বেশি করে খাওয়া উচিত হবে না। বন্ধুরা ক্লিয়ার? এরপরে দেখো, দেখো তো এই খাদ্যগুলো, এই খাদ্যগুলো কি? এই খাদ্যগুলো হচ্ছে সবুজ, সতেজ, হ্যাঁ, ন্যাচারাল ফুড, প্রাকৃতিক খাবার, শাক সবজি, এগুলো টাটকা, এগুলো তোমরা খাওয়া অভ্যাস করবা, এগুলো অল টাইম খাবা। এগুলো হচ্ছে স্বাস্থ্যসম্মত হেলথি ফুড, এই খাদ্যগুলো তোমরা খাবা। হ্যাঁ, এর মধ্যে টমেটো আছে, কপি আছে, বাঁধাকপি আছে, হ্যাঁ, তারপরে ফলমূল আছে, গাজর আছে, হ্যাঁ, যে আপেল আছে, টমেটো আছে, পেঁয়াজ, শসা, এইগুলো হচ্ছে খাদ্য। আর আগে যেটা দেখালাম সেগুলো কি, দেখো তো, এগুলো খাদ্য। আবার দেখো এই খাদ্যগুলো কি স্বাস্থ্যসম্মত না, এই খাদ্যগুলো স্বাস্থ্যসম্মত। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, হ্যাঁ, তোমরা এই খাদ্যগুলো খাবা, কারণ দিস ইজ নিউট্রিশাস এন্ড দিস ইজ হেলদি, ন্যাচারাল সাবস্টেন্স। তোমরা ক্লিয়ার? ওকে বন্ধুরা, দেখো এগুলো আবার খাদ্য। এগুলো, এর মধ্যে কি আছে? এর মধ্যে ডাল আছে, মাছ আছে, মাংস আছে, মশলা আছে, ফলমূল আছে, এইগুলো হচ্ছে হেলথি ফুড। দেখছো বন্ধুরা, এগুলো হচ্ছে হেলথি ফুড। এর মধ্যে জব আছে, এগুলো খাবার। হ্যাঁ, ওকে। সম্মানীয় অভিভাবক বৃন্দ, এই মুহূর্তে যারা দেখছেন আপনাদের বাচ্চাকে অবশ্যই এই ধরনের হবেন। হ্যাঁ, ওকে।
Okay, I like to check my device. Someone comments me anything disturb, I would like to check. শিক্ষার্থী বৃন্দ, দেখো তো নিউট্রিশাস বলতে তুমি কি বোঝো? হোয়াট ইজ নিউট্রিশাস? নিউট্রিশাস বলতে আমরা সেই খাদ্যকে বোঝাবো যে খাদ্যটা কি স্বাস্থ্যসম্মত। দেখো এখানে 1 গ্লাস দুধ আমি তোমাদেরকে দেখিয়েছি, তো এই 1 গ্লাস দুধ কি এটা কি তোমাদের স্বাস্থ্যসম্মত কিনা বলো দেখি শিক্ষার্থী বৃন্দ। দেখো তো এই দুধগুলো কি স্বাস্থ্যসম্মত কিনা বলো। হ্যাঁ, দুধ হলো আদর্শ খাবার। এই খাবার কি করবে তোমরা সবসময় খাবে, তাই না? ওকে বন্ধুরা, ভেরি গুড। আমি খুব খুশি হচ্ছি তোমরা অনেকেই এই মুহূর্তে লট অফ স্টুডেন্ট এনজয়িং মাই ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অনেক কষ্ট করে ক্লাসটি সাজিয়েছি। এখান থেকে তোমাদের অনেক উপকৃত হবে, পরীক্ষায় যেমন উপকৃত হবে পাশাপাশি তোমাদের এটা আবার তোমাদের আমি মনে করব যে ব্যক্তিগত জীবনে তোমাদের এটি কাজে লাগবে। নিউট্রিশাস বলতে আমরা কি বুঝি? নিউট্রিশাস বলতে স্বাস্থ্যসম্মত অর্থাৎ পুষ্টিকর খাবার। মিল্ক ইজ এ নিউট্রিশাস ফুড আনডাউটেডলি, নিঃসন্দেহে, নো ডাউট, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, ভেজাল দুধ হলে সেটা আলাদা জিনিস, বাট আমি বলছি মিল্ক, খাঁটি দুধ, তোমরা অবশ্যই দুধ খাবে এবং সেটা অবশ্যই, হ্যাঁ, মিল্ক ইজ এ নিউট্রিশাস ফুড। ফিজিক্যাল বলতে কি বুঝো? ফিজিক্যাল হচ্ছে শারীরিক। হ্যাঁ, শারীরিকটা কি? উই শুড হ্যাভ ফিজিক্যাল এক্সারসাইজ। যারা ব্যায়াম করো না বন্ধুরা, যারা দেরি করে ঘুম থেকে উঠো, তাদের জন্য বলছি, হ্যাঁ, সেন্স ইউর হ্যাবিট। দেখো এরকম দৌড়াবা, ব্যায়াম করবা, বাড়িতে কি করবা? প্রত্যেক দিন ব্যায়াম করবা। ব্যায়াম শরীরের মধ্যে রোগ প্রতিরোধ গড়ে তোলে। উই শুড হ্যাভ ফিজিক্যাল ফিটনেস। আমাদের শারীরিক সুস্থতা থাকতে হবে। ফিটনেস যদি তুমি না থাকো, তুমি যদি ফিট থাকো, তোমার ফিজিক্যাল তুমি আনফিট হও, প্রত্যেকটা কাজেই তুমি আনফিট থাকবা, লেখাপড়া সব ক্ষেত্রে তুমি আনফিট হয়ে যাবা। স্ট্রাকচার, স্ট্রাকচার মানে কাঠামো। দেখো এখানে একটা বিল্ডিং এর কাঠামো যেমন দেওয়ানো হয়েছে, ঠিক তেমনি আমাদের শরীরের মধ্যে কিন্তু একটা কাঠামো থাকে। দেখবে আমাদের শরীরে মাংস আছে, হাড় আছে, অনেক শরীরটি তৈরি। তো আমাদের শরীরের স্ট্রাকচার যদি খারাপ হয় তাহলে কিন্তু আমরা হেলদি হব না। হ্যাঁ, আর হেলদি না হলে বুঝতে পারছো কি হবে। নিউট্রিশাস বলতে কি বোঝানো হয়? নিউট্রিশাস, হ্যাঁ, নিউট্রিশাস বলতে আমরা বুঝিয়েছি কি হেল্পফুল। হুম, নিউট্রিশনস, নিউট্রিশনস হচ্ছে কি হেল্পফুল। ব্যায়াম, এরকম ব্যায়াম করবা তাহলে তোমরাও কি হেল্পফুল হবা। সাবস্টেন্স, সাবস্টেন্স মানে হচ্ছে বিভিন্ন রকমের উপাদানকে বলা হয় উপাদান, হচ্ছে উপাদান, বুঝতে পেরেছো? আমি এটা হলো আমাদের হার্ট। তারপরে এটা হলো রক্তের, এটা কলিজা, এটা, এগুলোকে বলা হয় ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, সবগুলো মিলে আমাদের কি হয়? একটা শরীর তৈরি হয়। এর মধ্যে আছে বোন, এর মধ্যে এটাকে, এর মধ্যে আমাদের আছে কিডনি। এক কথায় গোটা শরীরের এই স্ট্রাকচার, এগুলো মিলেই আমাদের কি তৈরি হয়? শরীর তৈরি হয়। প্রত্যেকটা জিনিসেরই, যেমন মনে করো হার্ট, হার্ট ছাড়া আমরা বাঁচতে পারবো না। তো এমন কিছু খাদ্য আছে যেটা হার্টের জন্য ক্ষতিকর। হ্যাঁ, যেমন তৈলাক্ত খাবার বেশি করে খাওয়া যাবে না। তৈলাক্ত খাবার খেলে কি হবে? হার্টের ক্ষতি হবে। এই জন্য আমরা কি করব? সবুজ শাকসবজিগুলো বেশি বেশি করে খাবো। তাহলে কি ফিজিক্যাল স্ট্রাকচার বলতে কি বোঝানো হয়েছে? গ্রোয়িং আপ বা ফ্রেম। ফ্রেম মানে কি? কাঠামো, শরীরের কাঠামো। ওকে, মোর ইনফরমেশন অ্যাবাউট গুড ফুড। গুড ফুড দিব আমি। দেখো রাইস,
rice. This food contains carbohydrate. It helps up properly. দেখো ভাত কি, ভাত হচ্ছে এর মধ্যে কার্বোহাইড্রেট বা শক্তি থাকে এবং এটা ইট হেল্পস আওয়ার বডি টু গ্রো আপ, শরীর বৃদ্ধিতে এটা কি করে, সাহায্য করে থাকে। মিল্ক আমি দেখিয়েছি, মিল্ক কি, ইট ইজ অ্যান আইডিয়াল ফুড, এটা হচ্ছে আদর্শ খাবার। ইট গিভস আস হিট, হিট মানে কি, শক্তি দেয়, তাপ, আমরা যে শক্তির মাধ্যমে চলি। ইট গিভস আস হিট অ্যান্ড এনার্জি, এনার্জি মানে কি, শক্তি, তাহলে তাপ এবং শক্তি দেয়। ইট ইজ নিউট্রিশাস ফুড, এগুলো আমরা বেশি বেশি করে খাবো। এগুলো ফলমূল, ফলমূলগুলো ভেজিটেবলস কি, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। দিস ফুডস কন্টেইন ভিটামিনস অ্যান্ড মিনারেলস, দে হেল্প আওয়ার বডি টু গ্রো, কি করে, সঠিকভাবে বৃদ্ধিতে সাহায্য করে। সুতরাং এই খাদ্যগুলো আমরা খাবো, তাই না বন্ধুরা? তারপরে দেখো মাছ, এখানে দেওয়া হয়েছে ফিশ। হ্যাঁ, ফিশ, ইট কন্টেন্স প্রোটিন, আমাদের প্রোটিন দিয়ে থাকে, দ্যাট হেল্পস আওয়ার বডি টু গ্রো। মাছের মধ্যে প্রোটিন থাকে এবং প্রোটিন কি করে, আমাদের শরীরের বৃদ্ধিতে কি করে, সাহায্য করে। সুতরাং এই খাদ্যগুলো আমরা অ্যাকসেপ্ট করব। তারপরে দেখো বন্ধুরা ডিম, ডিম এর মধ্যে কি থাকে, ইট কন্টেন্স প্রোটিন, এটা কি করে, ইটস হেল্পস আওয়ার বডি গ্রো প্রপারলি, আমাদের শরীর সঠিকভাবে বৃদ্ধিতে এটা কি করে, সাহায্য করে। সুতরাং তোমরা প্রত্যেকদিন একটা করে ডিম খাবা। দেখো এর মধ্যে এটা কি হচ্ছে, মিট, মাংস। মাংস, মাংসের মধ্যে কি থাকে, ইট কন্টেন্স প্রোটিন, ইট হেল্পস আওয়ার বডি টু গ্রো প্রপারলি, মাংসের মধ্যেও প্রোটিন থাকে যা শরীরের বৃদ্ধিতে সহায়তা করে। তোমরা এক কাজ করবা, যদি মাংস আসলে অনেক, এটা সবার জন্য, মাংস আমরা সবাই পছন্দ করি, সবাই খাই, কিন্তু অনেক দাম, খেতে পারি না। তোমরা ডাল খাবা, ডালের মধ্যে প্রচুর প্রোটিন আছে। ডাল, এই যে লেন্টিন যেটাকে বলি, মুসুর ডাল, যে কোনো ডাল প্রচুর পরিমাণে খাবা, এর মধ্যে প্রচুর পরিমাণ তোমরা প্রোটিন পাবা। যদি মাংস খেতে না পারো, ডাল প্রচুর পরিমাণে খাবা। এই দেখো ডাল, আমি ডাল দেখিয়েছি সস্তা। হ্যাঁ, কি করবো, আমরা মাংসের পরিবর্তে এই ডাল আমরা খাবো, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আমরা পাবো, ন্যাচারাল। স্টামাক ফুলে যায়, ভুঁড়ি বেড়ে যায়, গায়ে মাংস বেশি হয়, কিন্তু ডাল খেলে প্রোটিন পাবে, বাট তোমার শরীর এত খারাপ হবে না। এইটাই হচ্ছে স্বাস্থ্য সম্মত। সুতরাং আমরা কি খাবো, বেশি বেশি করে কি খাবো, ডাল খাবে। হ্যাঁ, তোমাদের মায়েদেরকে বলবা যে প্রত্যেক দিন যেন তোমার খাদ্য তালিকার মধ্যে ডালটা থাকে। ওকে, গুড। তাহলে এইরকম কি, এই এই দেখো, এই এই একটা পরিবার কত রকমের খাদ্য খাচ্ছে, এটা কি খুব হ্যাপি ফ্যামিলি বলে মনে হচ্ছে না? হ্যাঁ, এটা হ্যাপি ফ্যামিলি, তাই না? ইফ ইউ ওয়ান্ট টু বি হেলথি, যদি তুমি তুমি যদি স্বাস্থ্যবান হতে চাও, ইউ মাস্ট ইট ব্যালেন্স ডায়েট এভরিডে, প্রত্যেক দিন তোমাকে ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য, এরকম হ্যাপি ফ্যামিলি হবে তোমাদের। হ্যাঁ, আর যদি বন্ধুরা দেখো এইরকম খাও, এ ম্যান হু ইটস টু মাচ, আর দেখো এই পরিবারের মধ্যে কি শান্তি, এখানে সবাই স্লিম, তাই না? আর দেখো এই লোকটি কি হয়েছে, খেয়ে খেয়ে কি অবস্থা হয়ে গেছে, মোটু হয়ে গেছে, এটাকে কি তুমি স্বাস্থ্যবান মনে করছো? হুম, না। ডোন্ট ডোন্ট ইট টু মাচ, ইফ ইউ ইট টু মাচ ইউ উইল বি সিক, বেশি করে খাবে না, তুমি যদি বেশি করে খাও তুমি কি হবে, অসুস্থ হয়ে পড়বে। ওকে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, দীর্ঘক্ষণ ধরে তোমাদের সঙ্গে আমি যে কথাগুলো বললাম অ্যাবাউট গুড ফুড নিয়ে কথা বলছি। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, ডিয়ার টিচার্স, ডিয়ার guardians and dear viewers, the long time I discussed with you about good food and bad food, and I showed you what is good food, what is bad food. The student, I request you, please take balanced diet, natural food, and dear guardians, I request you, please provide your boys and girls, your son and daughter, nutritious food.
ইফ ইউ প্রোভাইড, আমি বাংলায় বলছি, প্রিয় অভিভাবক বৃন্দ, আপনারা আপনাদের সন্তানকে স্বাস্থ্যসম্মত খাবার দেবেন, কারণ খাদ্যের উপর নির্ভর করে আপনার মন, দেহ, হ্যাঁ, মনোযোগ, কনসেন্ট্রেশন। সুতরাং অনেক ধরনের খাদ্য আমি আপনাদের দেখালাম স্বাস্থ্যের জন্য, কোনটা পুষ্টিকর, কোনটা ক্ষতিকর, কোনটা সাহায্যকর। হ্যাঁ, তো আপনারা ক্ষতিকর খাদ্যগুলো বেশি করে না দিয়ে